নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং দেশের সামষ্টিক অর্থনীতি বিবেচনায় 2026-27 অর্থবছরের বাজেটে বাস্তবসম্মত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের সুপারিশ করেছে সিপিডি। আগামী বাজেটের সুপারিশমালা নিয়ে করা সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা ও মুদ্রানীতি সমন্বয় করা হবে সরকারের বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, বিনিয়োগে আস্থা ফেরানো এবং জ্বালানি নিরাপত্তার উপর জোর দেয়া সিডিপি। দেশে মূল্যস্ফীতির মাত্রা এখনো উচ্চ পর্যায়ে। উচ্চ সুদ হারের চাপে খরা চলছে বিনিয়োগে, ফলে তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান, বাড়ছে দারিদ্র্যের হার, রাজস্ব আদায়েও রয়েছে ঘাটতি। সব মিলিয়ে নানামুখী চাপে দেশের অর্থনীতি। এমন বাস্তবতার মধ্যেই 2026-27 অর্থবছরের জন্য বাজেট তৈরি করতে হবে নতুন সরকারকে। এই বাজেটে করণীয় কি, কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে তা তুলে ধরতে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন, যেখানে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে একটি বাস্তবসম্মত বাজেট প্রণয়নের সুপারিশ করে সিপিডি। 2027 সালের বাজেটটি নবনির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেট। সেই জন্য এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে তারা তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সূচনা করতে পারে এবং রাজস্ব ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয়ের দক্ষতার ক্ষেত্রে কার্যকর একটা নেতৃত্ব প্রদর্শন করতে পারে। সিপিডি বলছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের বাজারে তেল, গ্যাসের দাম বৃদ্ধি পেতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়ন করারও সুপারিশ করেন সিপিডি। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি আছে, সেই জন্য আমাকে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি, তাহলে তারাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। ইউএসটিআর এর সাথে ডিসকাশনটা অবশ্যই আমাদের ওপেন করতে হবে এবং ইউএস সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে তো অবশ্যই এখানে একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে। এছাড়া আমদানিকৃত জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাস অনুসন্ধানের উপর জোর দেন অর্থনীতিবিদরা। দেশীয় ঋণ আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।